ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি আজকের লাইভে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ টপিকে কথা বলতে চাই, কথা শুনতে চাই। সেই বিষয়টি হচ্ছে ব্যবসায়িক পণ্যের যাকাত। ব্যবসায়িক পণ্য আসলে মূলত কোনগুলো, তার যাকাত দিতে হবে কিনা, দিতে হলে কিভাবে দিতে হবে, এর সাথে আর কোন কোন শর্তাবলী আছে, আমরা বিস্তারিত যাকাত সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা এই বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগের শাইখ ডক্টর মুফতি মোহাম্মদ আবু সাইদ খানকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান, মারহাবা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার চেষ্টা করব, ঠিক তার মধ্যে দিয়ে আমি নিজে এলম অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন টেলিফোন কলের মাধ্যমে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনি যেমনটি শুনলেন, আমরা বিষয় নির্ধারণ করেছি ব্যবসায়িক পণ্যের যাকাত। অনেক মানুষই মনে করেন যে আসলে যাকাত পরে শুধু রমাদান টু রমাদান দিতে হয়। আসলে শুরুতে বলেন আসলে এটি বছর গণনাটা নিজের ইচ্ছায় হবে নাকি আসলে কীভাবে এটা তিনি শুরু করবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যে ব্যবসায়িক পণ্যের যাকাত, এটা চার মাযহাবের ঐক্যমত্য সিদ্ধান্ত। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি চার মাযহাবের ঐক্যমত্য সিদ্ধান্ত হচ্ছে ব্যবসায়িক পণ্যের যাকাত দিতে হবে। তো আপনি যেটা প্রশ্ন করেছেন যে রমাদান টু রমাদান কি বছর হিসাব করবে? না, এটা হচ্ছে বছরটা হবে চন্দ্রমাস। এটা সবাই ঐক্যমত্য সিদ্ধান্ত, সকল মাযহাবের সকল ইমামের, যে বছরটা চন্দ্রমাস। যেহেতু ইসলামের বিধানগুলো, বিশেষ করে যে সকল বিধানগুলো বাৎসরিক বিধান, এই সবগুলো যেমন রোজা, হজ, কুরবানি, জাকাত, এই সবগুলো হচ্ছে চন্দ্রমাসের উপর নির্ভরশীল। তো ফলে জাকাতের হিসাবটা চন্দ্রমাস হিসাব করা হবে। এখন চন্দ্রমাস হিসাব করতে গিয়ে একজন ব্যক্তির শুরুতেই তো সাধারণত তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন না। আস্তে আস্তে সম্পদ ইনক্রিজ হয়, বাড়তে বাড়তে তিনি নিসাব পরিমাণ হন। কারো ক্ষেত্রে এমনই হতে পারে যে শুরুতেই তার নিসাব পরিমাণে বেশিও ছিল, এমনই হতে পারে। এখন যে ব্যক্তি যেদিন নিসাব পরিমাণের মালিক হয়েছেন, তিনি সেদিন থেকে হিসাব করবেন বছরটা কখন শেষ হয়। এখন সেটা যদি মুহররম মাসে হয় তাহলে তার জন্য মুহররম মাস, সেটা যদি সফর মাসে হয় সফর মাস, সেটা যদি রবিউল আউয়াল মাসে হয় রবিউল আউয়াল মাস। অর্থাৎ যেদিন তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন, তিনি সেদিন থেকে কেয়ারফুল থাকবেন যে আমার বছরের এক বছর শেষ পর্যন্ত এই নিসাবটা কন্টিনিউ করে কিনা। যদি এমন হয় যে একজন নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, বছরের মাঝখানে গিয়ে আবার তার ব্যবসা লস হয়ে গেছে, তিনি নিসাব পরিমাণ সম্পদের সে কমে গেছে এবং এক বছর শেষেও গিয়ে সেটা নিসাব পরিমাণে নেই। কিন্তু যদি এমন হয় যে একজনের নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, এরপরে এটা বছর শেষ পর্যন্ত মাঝখানে ওঠানামা করেছে, কিন্তু বছর শেষে তিনি নেশাব পরিমাণ মাল কন্টিনিউ করতেছে, অব্যাহত আছে, তাহলে তিনি হিসেব করবেন যে তার এক বছরের নেশাব পূর্ণ হয়ে গেছেন। এবং এই নেশাব পূর্ণটা তিনি যখন নেশাব পূর্ণ শুরু করেছেন হয়েছে সেখান থেকে এক বছর হিসাব করবেন। জি, আমরা বলছি চন্দ্র বছরের কথা, 354 দিনে বছর গণনা করবেন। যদি কেউ না জেনে তিনি যদি খ্রিস্টীয় সাল হিসাবে 365 দিন হিসাব করে জাকাত হয়তো বিগত দিনে দিয়ে এসেছেন, এখন হয়তো তিনি জানতে পেরেছেন যেটা চন্দ্র বছর হওয়া দরকার ছিল, এক্ষেত্রে ব্যক্তির করণীয় কি? সেক্ষেত্রে দুটো করণীয় হতে পারে তার। যদি কোনো ব্যক্তি না জেনে এটা করে থাকে, যখন থেকে তিনি জেনেছেন তখন থেকে তিনি ভবিষ্যতে আর এটা আমল করবেন না। বাকি অতীতের ব্যাপারে তিনি কত বছর জাকাত দিয়েছেন এটার হিসাব তো তার কাছে থাকার কথা। তিনি যদি 2 বছর, 3 বছর, 5 বছর জাকাত দিয়ে থাকেন, তাহলে প্রত্যেক বছরের জাকাতের যত টাকা তিনি জাকাত দিয়েছেন সেটার আরও 11 দিনের অতিরিক্ত তিনি জাকাত দেবেন। কারণ 354 দিনে এক বছর, আর 16 বছর হচ্ছে 365 দিন, এবং লিপ ইয়ারে কিন্তু 366 দিন। তাহলে ধরেন একজন লোকের যদি 365 টাকা জাকাত আসে, কথার কথা আমি ভগ্নাংশের সুবিধার্থে বলছি, তাহলে তার প্রতিদিনের জাকাত হলো 1 টাকা। যদি ভাগ করেন তাহলে তার 11 দিনের বা 12 দিনের লিপ ইয়ারে তাহলে তাকে আরও 12 টাকা অতিরিক্ত জাকাত দেওয়া লাগবে। এই হিসেব করে তিনি এখন তার 5 বছরের জাকাত আরও 11 দিন করে তিনি জাকাতটা দিয়ে দিবেন।
জি তাহলে তার পূর্বের সময়ের জাকাতটা আদায় হয়ে যাবে, আর ভবিষ্যতের জন্য তিনি চন্দ্রমাস হিসাব করবেন। জি, জাযাকাল্লাহ খায়ের। আমরা যে বিষয়ে আলোচনায় আছি যে ব্যবসায়িক পণ্যের জাকাত, আপনি যদি আমাদেরকে বলেন আসলে ব্যবসায়িক পণ্যের জাকাত বলতে আসলে মূলত আমরা কোনটাকে ব্যবসায়িক পণ্য বলছি, বা এই ব্যবসায়িক পণ্য বলতে কি বোঝায়? ব্যবসায়িক পণ্য বলতে আসলে আমরা যেই মালটা আমরা বিক্রয় করি এবং সেই বিক্রয়লব্ধ অর্থ আমি ভোগ করি, তার মানে হচ্ছে ওই বিক্রয়লব্ধ যেই সম্পদ সেটাই হচ্ছে শুধুমাত্র একজন ব্যক্তির ব্যবসায়িক সম্পদ হিসেবে বিবেচিত হবে। এখানে দুই ধরনের সম্পদ আছে একজন ব্যবসায়ীর। একটা সম্পদ হচ্ছে তার ওই বিক্রয়লব্ধ সম্পদের যেটা সে সংরক্ষণের জন্য অথবা সেটাকে সাজিয়ে রাখার জন্য। সাধারণত যদি আমরা একটা ছোট আকারের ব্যবসাকে চিন্তা করি, তাহলে একটা ব্যবসা সাধারণত দোকানে কিছু তাক থাকে, সেলফ থাকে, ক্যাশ বক্স থাকে, একটা ফ্রিজ থাকে, অথবা সেখানে ডেকোরেশন উপকরণ। ব্যবসার জন্য তো একটা দোকানের তার ডেকোরেশন আদার্স জিনিসপত্রগুলোর জন্য যদি 5 লাখ টাকা থাকে এর খরচ হয়েছে, কিন্তু ওখানে ব্যবসায়িক পণ্য যে পণ্যটা তিনি বিক্রি করেন হয়তো এটার জন্য তার 5 লাখ টাকা আছে, এটা দিয়ে তিনি দ্রব্য কিনেছেন। তো সেই ক্ষেত্রে তিনি শুধুমাত্র ওই ব্যবসায়িক দ্রব্যটা হিসাব করবেন, কিন্তু যেটা অ্যারেঞ্জমেন্টের জন্য, ব্যবস্থাপনার জন্য তিনি তৈরি করেছেন সেটা হবে না হিসাব। জাকাতের মালের জন্য সেটাকে হিসাব করা লাগবে না। জি, শুকরিয়া। এটার আরও ডিটেলস যদি আমরা বলি, জি, তাহলে সেক্ষেত্রে ধরেন একজন লোক বই বিক্রয় করে, তো তিনি দোকানটা বইয়ের দোকান, তাহলে তিনি শুধুমাত্র তার বইগুলো কত টাকা দিয়ে কেনা, এবং এক্ষেত্রে ক্রয় মূল্যটা হিসাব করবেন, বিক্রয় মূল্য না। তিনি কত টাকার বই কিনেছেন, তার স্টকে কত টাকার বই আছে, এই বইগুলোর হিসাব করবেন। এখন বই রাখার জন্য বুক সেলফ আছে, এই বুক সেলফের হিসাব হবে। কিন্তু আরেকজন বুক সেলফের বিজনেস করে, জি, তো তাহলে তিনি বুক সেলফের যতগুলো বুক সেলফ তিনি বানিয়ে রেখেছেন, অথবা ওই বুক সেলফ বানানোর জন্য যে প্যারেক কিনেছেন, যেই কি বলে স্প্রিং কিনেছেন, যে কাঠ কিনেছেন, এটা যদি র মেটেরিয়ালস হিসেবে এখনো বুক সেলফ বানান নাই, বানিয়ে বিক্রি করবেন, এখনো বানান নাই, এইগুলোরও তিনি জাকাত দেবেন। কারণ মানে এটা তার ব্যবসায়িক পণ্য, এটা দিয়ে তিনি বিজনেস করেন। কিন্তু ওই পেরেক মারার জন্য, কাঠ কাটার জন্য তার করাত আছে, হাতুড়ি আছে, বাটাল আছে, এটার তিনি জাকাত দিবেন না। কিন্তু আরেকজন যদি হাতুড়ির বিজনেস করে এবং করাতের বিজনেস করে, তাহলে তিনি ওই করাত আর হাতুড়ির জাকাত দিবেন, এবং তার কাছে যদি এটা বানানোর জন্য পর্যাপ্ত পরিমাণ র মেটেরিয়ালস হিসেবে লোহা থাকে, সেই লোহারও জাকাত দিবেন। কিন্তু তার হাফর আছে যেটা দিয়ে তিনি করেন, অথবা সেখানে বড় হাতুড়ি আছে যেটা দিয়ে তিনি এটাকে সোজা করেন, এই দ্বারা আমরা বুঝাতে চাইলাম যে প্রত্যেকটা ব্যবসায়িক দ্রব্য ব্যবস্থাপনার জন্য যে সকল জিনিসপত্র তিনি প্রয়োজনীয় ব্যবসায়িক জিনিসপত্র, মৌলিক জিনিসপত্র, সেটা জাকাত দিতে হবে না। কিন্তু যেটা তিনি বিক্রয় করেন, যেটা তিনি বিজনেস করেন, সেটা তিনি জাকাত দিবেন। জি, ঠিক তেমনিভাবে কাছাকাছি প্রশ্ন যে অনেক মানুষ যারা ঢাকা শহরে কিংবা আশেপাশে বা মহানগরগুলোতে জমির ব্যবসা করেন, এই জমি মানে হচ্ছে সে জমির প্লট সেল করেন, অথবা শেয়ার সেল করেন, কিংবা ফ্ল্যাটের শেয়ার সেল করেন, কিংবা ফ্ল্যাট বিক্রি করেন, এক্ষেত্রে জাকাতটা কীভাবে হিসাব করবেন? এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি জমি ক্রয় করে, সাধারণত ইসলামে জমির জাকাত হচ্ছে ওসর। কারণ জমিতে উৎপাদিত ফসলের জাকাত দিতে হয়। কোরআনে কারিমে আছে যে ইয়াউমা হাসাদিহি, যেদিন তিনি ফসলগুলো উত্তোলন করবেন সেদিনই তিনি এটার জাকাত আদায় করবেন, এবং এটার জন্য 1 বছর পূর্ণ হওয়া শর্ত না যদি কোনো জমিতে ফসল উৎপাদিত হয়। এখন যদি কোনো ব্যক্তি এমন জমি ক্রয় করেছেন যেখানে ফসল হয় না, সেখানে বাড়িঘর করে তিনি থাকেন, এবং সেটা যদি তার বসবাসের বাড়ি হয়, যেখানে তিনি অবস্থান করেন, তাহলেও আর ওটা জাকাত দিতে হবে না। কিন্তু আপনি যেটা প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তি জমি কিনেন এবং জমি কিনে এটা দাম বাড়ার জন্য অপেক্ষা করেন, এবং এটাকে হয়তো এটাই তার বিজনেস, তাহলে তার এই জমি কত টাকা দিয়ে কিনেছেন, এই জমির বিজনেসে তিনি কত টাকা ইনভেস্ট করেছেন, সেটাকে ওই টাকায় রূপান্তরিত করে সেই টাকাটা তিনি জাকাত দিবেন। এবং ব্যবসায়িক সম্পদের জাকাতের ক্ষেত্রেই এখানে দুটো মত আছে, যে কারো ব্যক্তির উপর যদি ব্যবসায়িক সম্পদের উপর জাকাত ফরজ হয়, তিনি কি অর্থ দিয়ে, মানে টাকা দিয়ে, মুদ্রা দিয়ে জাকাত দিবেন, নাকি ওই ব্যবসায়িক সম্পদটা, দ্রব্যটা দিয়ে জাকাত দিবেন। এখানে হানাফি, মালিকি এবং শাফি মাযহাবের উল্লেখযোগ্য পক্ষীদের মত হচ্ছে যে এখানে তিনি অর্থ দিয়ে জাকাত দিবেন, যেহেতু জাকাতের মৌলিকভাবে হিসেবের মূল ভিত্তিটাই হচ্ছে অর্থ, অর্থাৎ তিনি ক্রয় মূল্য কত টাকা দিয়ে ক্রয় করেছেন, অতএব জাকাতটাও তিনি অর্থ দিয়ে দিবেন, 40 ভাগের 1 ভাগ 2.5%।
কিন্তু হাম্বলি মাযহাবের আরেকটি ভিন্ন মত আছে এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই মতকে প্রাধান্য দিয়েছেন। তিনি বলছেন এই ক্ষেত্রে কেউ যদি ওই পণ্য দিয়ে এই জাকাত দেয় তাহলে সেই জাকাতটাও আদায় হয়ে যাবে। অর্থাৎ দুটোই ফ্লেক্সিবিলিটি আছে, অর্থাৎ অর্থ দিয়েও দিতে পারবে, পণ্য দিয়ে, মানে একজন আটার বিজনেস করে তিনি আটা দিয়ে দেবেন, চাউলের বিজনেস করে তিনি চাউল দিয়ে জাকাত দিয়ে দিবেন, এটা হতে পারে যদি দেয়, জায়েজ হবে আশা করা যায়। কিন্তু এখানে অধিকাংশ ফকিদের মত হচ্ছে এটা অর্থ দিয়ে, মুদ্রা দিয়ে তিনি জাকাত দিবেন। জি, শুকরিয়া আপনাকে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের দেশে যারা ব্যবসায়ী তাদের মধ্যে আবার ধরন আছে, কেউ খুচরা বিক্রি করেন অল্প অল্প করে, আবার কেউ পাইকারি ব্যবসা করেন। তো এই খুচরা বিক্রি কিংবা পাইকারি বিক্রি এর জন্য কি আলাদা কোনো মানে শর্ত আছে নাকি সবার জন্য একই হুকুম যে সবই ব্যবসায়িক পণ্য? এখানে ব্যবসায়িক পণ্য বলতে খুচরা পাইকারি, আপনার ব্যবসায়িক পণ্য কোনটা আছে আপনি জাকাত দিবেন। যেই পণ্যটা আপনি বিজনেস করেন সেটা যদি খুচরা হয়, পাইকারি হয়, পাইকারিওয়ালার গুদামে থাকতে পারে, পাইকারিওয়ালার ইন্ডাস্ট্রিতে থাকতে পারে, কেউ হয়তো দেখা যায় যে উৎপাদন করে, আরেকজন তো পাইকারি বিজনেস করে, আরেকজন হয়তো খুচরা বিজনেস করে। অর্থাৎ আপনার যে দ্রব্যটা আপনি বিজনেস করেন সেটার কাঁচামাল এবং সেটার এই যেগুলো মেশিনারিজের মধ্যে আছে, উৎপাদনের প্রক্রিয়া আছে সেটা, যেটা গুদামঘরে আছে সেটা, যেটা আপনার একেবারে শোরুমে আছে সেটা, এই সবটার আপনি জাকাত দিবেন। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ব্যবসায়িক ট্রানজ্যাকশানের জন্য, সাধারণত লেনদেনের জন্য কিছু নগদ অর্থ প্রত্যেক ব্যবসায়ীর কাছেই থাকে এবং যেদিন তার বছর ফিল আপ হবে সেদিন তার ক্যাশে কত আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত আছে, বিজনেস অ্যাকাউন্টে, এমনকি পকেটে খুচরা পয়সা কত আছে সেটা সহ তিনি টোটাল কত টাকার মালিক বিজনেসে তিনি ট্রানজ্যাকশন করেন এই টোটাল হিসেব করবেন। তবে এখানে দুটো জিনিসের ক্ষেত্রে মাইমুর ইবনে মেহরান ইমাম তাবি তিনি বর্ণনা করেছেন এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে, তারা বলছেন যে এই ক্ষেত্রে তিনি বাদ দিবেন যে এই ঋণটা লোকজন তার কাছে টাকাটা পাবে। যেমন যে সকল পাইকার থেকে তিনি জিনিস কিনেছেন, যে সকল উৎপাদনকারী থেকে তিনি জিনিস কিনেছেন, আমাদের দেশে সাধারণত এই সকল লেনদেনের ক্ষেত্রে বকেয়া থাকে, যাদের ক্লায়েন্টের কাছে বকেয়া থাকে, যে মালিক বিজনেস করে তিনি দ্রব্য কিনে এনে বিক্রি করে পরে টাকাটা পরিশোধ করেন। তো এইরকম তার কাছে যদি কেউ পাওনা থাকে এই পাওনাটা তিনি বাদ দিবেন। আবার তিনিও দেখা যাচ্ছে এমন অনেক লোকের কাছে বিক্রি করেছেন, টাকাটা পাবেন, সেই ক্ষেত্রে এই টাকাটাকেও তিনি হিসেব করবেন জাকাত দেওয়ার ক্ষেত্রে। তার মানে তার কাছে পাওনা যেগুলো আছে তার ঋণ সেগুলো তিনি বাদ দিবেন, আর তিনি যেগুলো পাবেন সেগুলো তিনি যোগ করবেন। এরপরে টোটালি তিনি তার বিজনেসের এই সম্পদের হিসেব করে তারপরে তিনি জাকাত দেবেন। জি, শুকরিয়া। আমাদের হাতে আরও কিছু প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নগুলো উত্তর জানবো ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামিক জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্ব। সময় হচ্ছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি প্যানভিশন টিভির সাপ্তাহিক আয়োজন মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামিক জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছি, সেটি হচ্ছে ব্যবসায়িক পণ্যের জাকাত দিতে হবে কিনা, বা দিলে কিভাবে এবং কোন কোন শর্তগুলো রয়েছে। আর এই বিষয়ে কথা বলছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার শায়েখ ডক্টর মুফতি আবু সাইদ খান। মতন আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা যে টপিকে আলোচনা ছিলাম সম্পূরক একটি প্রশ্ন এমন রয়েছে যে যদি কোনো মানুষ কোনো সম্পত্তি বায়না করে থাকেন, মোটা অঙ্কে বায়না করেছেন বা বৃহৎ একটি অঙ্কে বায়না করেছেন, এটি এখনও তার পুরোপুরি আসেনি হস্তগত, অথবা আসে, এখান থেকে তিনি শেয়ার বিক্রি করছেন, ঠিক এই সকল ক্ষেত্রে তিনি জাকাতটা আসলে কিভাবে হিসাব করবেন? জি, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। এখনো মালিকানায় তার আসে নাই, তবে তিনি বায়না করে মালিকানা প্রক্রিয়ার একটা প্রক্রিয়ার মধ্যে চলছে এবং তিনি বায়না করে এটা বিক্রি করতেছেন। তার মানে তিনি এই দ্রব্যটা বা যে জমিটা বা যে বিল্ডিংটা অথবা যে দ্রব্য তিনি কিনছেন বা কেনার উদ্দেশ্যে বায়না করেছেন, এটা মূলত তিনি ব্যবসায়িক উদ্দেশ্যে নিচ্ছেন, ফলে তিনি বিক্রি করতেছেন। সেই ক্ষেত্রে তিনি এখানে তার বিনিয়োগটা কত, অর্থাৎ বায়নাটা কত টাকা দিয়ে তিনি বিনিয়োগটা করেছেন, যে পরিমাণ অর্থ তিনি লগ্নি করেছেন, যেখানে বিনিয়োগ করেছেন, সেই পরিমাণ অর্থকে দেখবেন এটা নেশাব পরিমাণ হয় কিনা। যদি এটা নেশাব পরিমাণ হয় এবং 1 বছর অতিবাহিত হয় তাহলে তিনি ওই অর্থটার জাকাত দিবেন। এখানে সম্পদের এখনও তার মালিকানায় না আসলেও যেহেতু অর্থটা বিজনেসে তিনি বিনিয়োগ করেছেন, এমনকি এটা তার নিজের বিজনেস না হয় অন্য কারো বিজনেসে বিনিয়োগ করলেও তো সেম, তাকে ওই অর্থের জাকাত দেওয়া লাগতো। তো এই জন্য এখানে অর্থের জাকাতটা আসবে, অর্থাৎ এটা তার বিনিয়োগকৃত অর্থ, এটার জাকাত দিবেন তিনি। ঠিক এরকম কেস যদি এমন হয় যে যৌথ মালিকানা, বেশ কয়েকজন মিলে এর কাজটি করছেন, এটা এখনও প্রক্রিয়াধীন আর কি, অর্থাৎ শেষ হয়নি সব, এবং কেউ তার এখনও টাকাগুলো বুঝে নিতে পারছেন না, সকল ক্ষেত্রে তিনি হিসাব দেখেন। যৌথ মালিকানার ক্ষেত্রে ইসলামী শরীয়তের নিয়ম হচ্ছে, রসুলের হাদিস আছে সহিহ বুখারীতে, যে জাকাত থেকে পালানোর জন্য যৌথ মালিকানাকে আলাদা করবে না,
আবার একত্রিত সম্পদকে যেমন আলাদা করা যাবে না, আবার আলাদা সম্পদকে একত্রিত করা যাবে না। এটা উদাহরণ দিই, যেমন পশুর জাকাতের ক্ষেত্রে 40টা যদি ভেড়া বা ছাগল কারো থাকে তাহলে একটা ছাগল দিতে হয়, কিন্তু এটা নেশাব 120টা পর্যন্ত একটা দিতে হয়। তো এখন ধরেন দুজনে বিজনেস করে, তো দুজনের বিজনেসে সেখানে ধরেন 120টা আছে, তো তাহলে একজনের কতটা করে, অর্ধেক অর্ধেক যদি 50-50 যদি বিজনেসটা হয় তাহলে একজনের হলো 60টা করে। তো তাহলে এখানে দিতে হয় কয়টা? 2টা। তো এখন দুজনের বিজনেস, তাহলে 2টা ছাগল দেওয়া লাগবে। তো তখন জাকাত আদায় করার জন্য যখন কর্মকর্তা আসবে, রাষ্ট্রীয় কর্মকর্তা ইসলামী শরিয়া অনুযায়ী, তো তারা বলবেন যে এটা একজনেরই 120টার একটা দিয়ে দেবে, তাহলে তিনি বেঁচে গেলেন। আলাদা সম্পদকে তারা একত্রে দেখাবেন, এটি করার সুযোগ নাই। আবার একত্রিত সম্পদকে আলাদা করে বেশি জাকাত নেওয়ারও সুযোগ নেই। যেমন সেখানে যদি এমন হয় যে 80টা আছে, তো বা 70টা আছে দুজনের, তো এখন দুজনের সম্পদগুলোকে একসাথ করলে একটা ছাগল নিতে পারে, কিন্তু আলাদা হিসাব করলে কারো ছাগল হবে না, কারণ প্রত্যেকের মালিকানা 35টা কোনো জাকাত নাই। এখন যিনি জাকাতের কর্মকর্তা আসবেন তিনি চাইলে দুটাকে একসাথ করে একটা ছাগল নিতে পারবেন না, কারণ এখানে দুজনের মালিকানা। ঠিক একইভাবে এই মূলনীতির আলোকে ব্যবসায়িক সম্পদের ক্ষেত্রেও যদি 5 জন 7 জন 2 জন 3 জন 5 জনও যদি যৌথ মালিকানাধীন কোনো বিষয়ে ইনভেস্ট করে, সেই ক্ষেত্রে প্রত্যেকের ইনভেস্টের পরিমাণ কত সেটা দেখতে হবে, এবং সেটা যদি নেশাব পরিমাণ হয় তাহলে প্রত্যেকের উপর আলাদা আলাদাভাবে জাকাত ফরজ হবে। কিন্তু কালেকটিভলি সমন্বিতভাবে হয়তো এমন একটা অ্যামাউন্ট যেটা জাকাত ফরজ হচ্ছে, কিন্তু যখন প্রত্যেকের পার হেড ভাগ করা হচ্ছে তখন যদি জাকাত ফরজ না হয়, এটাকে একত্রিত হিসেবে ধরে এটার উপর জাকাত সাব্যস্ত করা যাবে না। জি, জাযাকাল্লাহ খাইর। একটি প্রশ্ন হচ্ছে এমন যে অনেক মানুষের ব্যাংক ঋণ থাকে, তো এটা ব্যাংক ঋণটি এমনভাবে যে হয়তো বা 3 বছর মেয়াদি কিংবা 2 বছর মেয়াদি বা 1 বছর মেয়াদি, তো এ সকল ক্ষেত্রে তিনি জাকাতের যে ঋণ যেহেতু তিনি এটা বাদ দিবেন কতটুকুন, কি পরিমাণ বাদ দিবেন বা বাদ দিবেন কিনা? এক্ষেত্রে আমরা আরও একবার ফ্যানভিশন টেলিভিশনে এটা নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের এক্ষেত্রে মতামত হচ্ছে, কোনো ব্যবসায়ী যদি ব্যাংক থেকে লোন নেন তাহলে সাধারণত ব্যাংকের যে অর্থটা এটার মালিক অন্য কেউ, অর্থাৎ ব্যাংকে সাধারণত ডিপোজিটাররা তারা টাকা রাখেন, এই টাকাটা ব্যাংক মিডিয়া হিসেবে বিনিয়োগ করেন, কাউকে ঋণ দেন, গ্রাহককে ঋণ দেন, এবং গ্রাহক এটা দিয়ে বিজনেস করেন। তাহলে শরীয়তের সাধারণ মূলনীতি হচ্ছে, এবং এখানে সকল ইমাম একমত, যে একই সম্পদের উপর 2 বার জাকাত নেওয়া হবে না একই বছর। তাহলে যে লোনটা এই ব্যক্তিটা লোন হিসেবে ব্যবহার করছে ব্যবসায়ী, এই লোনটা ব্যাংকে যারা রেখেছেন তাদের এটা ডিপোজিট। তাহলে ওই গ্রাহক যিনি ডিপোজিটর, যিনি রেখেছেন, তিনি তো এই সম্পদের জাকাত দিবেন যদি সেটা নেশাব পরিমাণ হয়। তাহলে এই সম্পদ আবার যদি যিনি ঋণগ্রহীতা লোন হিসেবে ব্যবসায়ী নিলেন, তো তিনিও যদি জাকাত দেন তাহলে একই সম্পদের উপর 2 বার জাকাত দেওয়া হবে। এই জন্য শরীয়তের সাধারণ মূলনীতি হচ্ছে একই সম্পদের উপর 2 বার জাকাত দেওয়া হবে না। এই জন্য যিনি ডিপোজিটর ব্যাংকে রেখেছেন তিনিই তার সম্পদের জাকাত দিবেন, বাকি যিনি ঋণ গ্রহণ করেছেন তিনি তার ঋণটা বাদ দিয়ে তার ব্যবসায়িক সম্পদের হিসাব করবেন। কিন্তু এখানে একটা মূলনীতি হচ্ছে, আপনি ঋণটা নিয়ে কি করেছেন, ঋণটা কি যেই ব্যবসায়িক পণ্যের জাকাত দিচ্ছেন সেই ব্যবসায়িক পণ্যের মধ্যেই ঋণটা, নাকি ঋণটা হচ্ছে আপনার ওই যে ব্যবসায়িক ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য অথবা মৌলিক জিনিস কেনার জন্য, ডেকোরেশন করার জন্য আপনি ঋণ নিয়েছেন। তাহলে যদি আপনি ডেকোরেশন করার জন্য ঋণ নিয়ে থাকেন, ডেকোরেশনে যেহেতু জাকাত নেই, অতএব এই ঋণের হিসাব জাকাতে আসবে না। কিন্তু যেখানে কাঁচামাল অথবা যে দ্রব্যটার আপনি বিজনেস করতেছেন সেখানেই যদি ঋণ থাকে, যেমন আপনি যে দোকানদার থেকে ওষুধের বিজনেস করেন অথবা খাতার বিজনেস করেন, কলমের বিজনেস করেন, একটা খাতা বইয়ের উদাহরণ দিয়েছিলাম, বইয়ের বিজনেস করেন, তো আপনি যে লাইব্রেরি থেকে বই কিনেছেন পাইকার থেকে, এনে আপনি খুচরা বিক্রি করবেন, তো ওই পাইকারওয়ালা তো আপনার কাছে টাকা পায়, তাহলে আপনি ঋণগ্রস্ত তার কাছে। তো ঋণটা কোথায় ঢুকেছে? বইয়ের মধ্যে, যে বইয়ের আপনি জাকাত দিবেন, তাহলে এই ঋণটা আপনি বাদ দিবেন। কিন্তু আপনি বিজনেসের দোকান করার জন্য আপনি দোকানের এই তাক বানিয়েছেন, দোকানে আপনি ইলেকট্রিসিটির লাইন দিয়েছেন, দোকানে ডেকোরেশন করেছেন, এটার জন্য আপনি কারো কাছ থেকে 1 লক্ষ টাকা হয়তো ঋণ নিয়ে এটা করেছেন, এই 1 লক্ষ টাকা আপনার ঋণ হিসেবে আপনি বাদ দিতে পারবেন না ব্যবসায়িক পণ্য থেকে, যেহেতু এটা ব্যবসায়িক পণ্যতে ইউজ হচ্ছে না এই ঋণটা। বোঝার সুবিধার্থে আমরা আরও সহজ করে যদি বলি, যেমন ধরুন একজন সেই ব্যবসায়িক তার টাকাগুলো গচ্ছিত যা ছিল এটা বিনিয়োগ করে ফেলেছে, এখন তার সংসার চালানোর মতো কিংবা তার আনুষঙ্গিক কাজকর্ম করার মতো বা চলার মতো টাকা নেই, তখন তিনি ব্যাংকের কাছ থেকে ঋণ নিলেন অথবা কারোর কাছ থেকে ঋণ নিলেন। এক্ষেত্রে কি হবে আপনি যেটা বোঝাচ্ছেন সেটা? এটা হচ্ছে, তার মানে হচ্ছে এটা তার প্রাত্যহিক জীবনের সাথে রিলেটেড, এটা এই ঋণটা তিনি বাদ দিবেন। এটা তার ব্যবসায়িক মৌলিক সম্পদ কেনার জন্য না, এটা তার জীবন চলার জন্য, এটা তিনি বাদ দিবেন, এই ঋণটা তিনি বাদ দিবেন। বাদ দিয়ে তারপরে তিনি তার যতটুকু সম্পদ থাকবে, যেমন এক্ষেত্রে মাইমুন ইবনে মেহরান
রাহিমাহুল্লাহ, ইমাম ইবনু শাইবা রাহিমাহুল্লাহ মুসান্নাফ ইবনু আবি শাইবাতে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন যে যখন জাকাতের সময় আসবে তখন তুমি সেটাকে হিসাব করবে। ওয়ানজুর আলা আমওয়ালি আলা কুল্লি আমওয়ালিন, পুরো মালের দিকে তুমি নজর দিবে। এরপরে সেখান থেকে তারুদ্দা মা আলাইহি মিন দাইনিন, তার যতটুকু ঋণ আছে ঋণটা বাদ দিবেন। সুম্মা জাক্কে মা বাকিয়া, এরপরে তিনি জাকাত দিবেন, তুমি জাকাত দিবে যতটুকু বাকি থাকে সেটার, এই জন্য ঋণটা বাদ দিয়ে তারপর বাকিটা তিনি জাকাত দিবেন। জি, বারাকাল্লাহু ফিকুম। অনেক মানুষ জাকাতের বিষয়গুলোতেও অনেক ক্ষেত্রে গোপন রাখেন, হাইড করেন, পরিপূর্ণভাবে হিসাব করছেন না, আবার কেউ কেউ বেহিসাবে জাকাত দিচ্ছেন, এটি কি করা যায়? দেখেন, জাকাতের প্রথম কথা হচ্ছে জাকাতটা হিসেব করা লাগবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, এবং হাদিসটা আমওয়াল গ্রন্থে ইবনু সাল্লাম রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটা এনেছেন, এবং হাদিসটা সহি হাসান গ্রহণযোগ্য হিসেবে সাব্যস্ত হচ্ছে। তিনি বলছেন যে কাউয়েমহু বেনাহবে মিন থামানিহি, যে তুমি আগে হিসাব করবে। এবং ইবনু আব্দুল কারি তিনি একজন তাবি, তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায় বাইতুল মালের দায়িত্বে ছিলেন। হাদিসটা ইবনু হাজম রাহিমাহুল্লাহ তার মহাল্লাতে সহি বলেছেন, এবং এই সম্পদের তিনি বাইতুল মালের দায়িত্বে ছিলেন। তিনি বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় প্রত্যেকের সম্পদগুলোকে নির্দেশ দেওয়া হইতো আইয়ুহাসাবা বিশাহিদিহা ওয়া গায়বিহা, যে উপস্থিত কত সম্পদ আছে আর অনুপস্থিত কত সম্পদ আছে ব্যবসায়িক সম্পদের ক্ষেত্রে সবটাকে হিসেব করার জন্য আদেশ দেওয়া হতো। এরপর সবটাকে হিসেব করে তারপর সেখান থেকে জাকাত আদায় করা হতো। এই জন্য প্রথম কথা হচ্ছে হিসেব করতে হবে জাকাতের। হিসেব না করে যে আল্লাহর রাস্তে এমনিতেই গড়ে একটা পরিমাণ ধরে কেউ যদি জাকাত দিয়ে দেয় তাহলে তার জাকাত আদায় হবে না। হ্যাঁ, তিনি সদাকা করার জন্য আল্লাহর রাস্তায় খরচ করার সওয়াব পাবেন, কিন্তু তার জাকাত যেটা ফরজ এটা আদায় হবে না। কারণ হচ্ছে এখানে প্রথম শর্ত হচ্ছে আপনাকে হিসাব করে বের করতে হবে কত টাকা জাকাত আছে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে জাকাত আদায়ের নিয়ত করা লাগবে যে এটা আমি জাকাত আদায় করতেছি। আপনি জোহরের নামাজের সময় 10 রাকাত 2 রাকাত করে 10 রাকাত 20 রাকাত 40 রাকাত নামাজ পড়ে লাইছেন, আপনার সওয়াব হয়েছে নফল নামাজের, কিন্তু আপনার জোহরের ফরজ আদায় হবে না যতক্ষণ পর্যন্ত আপনি জোহরের ফরজ আদায়ের নিয়ত না করবেন। ঠিক তেমনিভাবে জাকাতের ক্ষেত্রে আপনি জাকাত আদায়ের নিয়তে যে টাকাটা দিবেন সেটা আপনার জাকাত আদায় হবে। এজন্য হিসাব করতে হবে, এবং জাকাত আদায়ের জন্য জাকাতের অর্থ আদায়ের নিয়ত করতে হবে। বরং কেউ যদি জাকাতের সাথে বেশি অর্থ সদাকা করে দেয় কিন্তু জাকাতের নিয়ত না করে এবং হিসেব না করে, তাহলে তার জাকাত আদায় হবে না। জি, শুকরিয়া আপনাকে। প্রশ্ন করেছেন আমাদের অনলাইনে একজন ভাই, জনাব কামরুজ্জামান সিরাজগঞ্জ থেকে। তিনি বলেছেন যে তার স্থানীয় মসজিদে রমাদান মাসের এশার সালাতের পরে যিনি ইমামের দায়িত্বে ছিলেন তিনি 2 রাকাত নফল নামাজ পড়েছেন কদরের নিয়তে সকল মুসল্লিদেরকে নিয়ে জামাতের সাথে। প্রশ্ন হচ্ছে যে আসলে এটা নিয়ে তাদের মধ্যেই একটা দ্বিমত হয়েছে। কেউ কেউ বলছেন যে আসলে এই নামাজটি কোনো অস্তিত্বই নাই, এটা ইসলাম স্বীকার করে না বা অনুমোদন নেই বা দলিলবিহীন। আবার কেউ বলছেন যে আসলে নফল নামাজ জামাতের সাথে পড়া যায়, যেমন তাহাজ্জুদ সালাত অন্যান্য সালাতকে যেভাবে পড়েন সেভাবে পড়ে থাকেন। আসলে বিষয়টি সমাধানটা কি? প্রথম কথা হচ্ছে রমাদান মাসে এশার নামাজের পরে তিনি 2 রাকাত নামাজ পড়েছেন, অর্থাৎ তিনি এই তারাবি শেষ করার পরে, অর্থাৎ রমাদানের তারাবি শেষ করেছেন, এরপরে তিনি বাসায় যাওয়ার আগে দিয়ে এই কদরের রাত যেগুলো বেজোর সংখ্যা 21, 23, 25, 27 এই রাতগুলোতে তিনি এই বিশেষ করে 2 রাকাত সালাত জামাতের সাথে সবাইকে নিয়ে পড়েছেন আর কি। প্রথম কথা হচ্ছে লাইলাতুল কদরে সারা রাত নামাজ আদায় করার ব্যাপারে কিয়ামুল লাইল আমাদের অধিকাংশ মসজিদগুলোতে চলে, এবং মসজিদে হারামাইন যেটা মসজিদে হারাম এবং মসজিদে নববী দুটাতে কিয়ামুল লাইল হয়। তো কিয়ামুল লাইল তো সাধারণত এই আমাদের বাংলাদেশের অনেক মসজিদগুলোতে আপনি দেখবেন প্রথমে তারাবি শেষ হয়ে যায়, এরপরে কিয়ামুল লাইল করে। তো তার মানে মাঝরাতে করে। তো তার মানে তো হচ্ছে যে তারাবির নামাজের পরে নামাজ পড়া সাব্যস্ত হয়, 1 নম্বর। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আছে যে তিনি এশার নামাজের শেষ করে তাহাজ্জুদ শেষ করেও আবার বাসায় তিনি 2 রাকাত নামাজ পড়েছেন, এই ধরনের একটা হাদিস সাব্যস্ত আছে। এবং এই হাদিস থেকে মুহাদ্দিসগণ এটা বলেছেন, আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ উমদাতুল কারীতে এটা আলোচনা করেছেন। তিনি বলছেন যে বিতিরের পরেও চাইলে কেউ যদি নফল নামাজ পড়ে তার নফল নামাজটা সহিহ হবে। সাধারণত তবে রসুলের হাদিস হচ্ছে ইজালু আখিরা সালাতিকুম বিল্লাইলি বিতরা, সহিহ বুখারীর হাদিস, তোমরা তোমাদের নামাজগুলোর মধ্যে সর্বশেষ নামাজটা যাতে ভিতির হয়, মানে বেজর, তার মানে ভিতিরের আগেই সব নফল শেষ করে সর্বশেষ ভিতির করবে, এটাই হচ্ছে উত্তম, এটাই হলো সুন্নাহ। কিন্তু কেউ যদি কোনো কারণে ধরেন শেষ রাতে তিনি ভিতির পড়তে পারবেন না, এরকম সন্দেহে প্রথম রাতে তিনি তারাবির সাথে ভিতির পড়ে ফেলছেন, কিন্তু সৌভাগ্যক্রমে বা তিনি সজাগ পেয়েছেন শেষ রাতে উঠেছেন, এখন কি নামাজ পড়বেন না? তখন তার জন্য নামাজ পড়া বৈধ।
এই দৃষ্টিকোণ থেকে সাধারণভাবে যে ইমাম সাহেব এশার নামাজের পরে তারাবির পরে যদি 2 রাকাত নামাজ পড়ে থাকেন, এতে যেহেতু নফল নামাজ, তিনি এটা নাজায়েজ কিছু না। কিন্তু এইটা 2 রাকাত শুধু এরকম করা বা প্রতিদিন, এই সিস্টেমটাকে খুব বেশি উত্তম সাব্যস্ত করা যাবে না। সাধারণত এই নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 রাকাত করে, আরো সেটা কি একাকী নাকি জামাতের সাথে? জামাতের সাথে পড়লে কোনো অসুবিধা নেই। কিয়ামুল লাইল জামাতেও করা যাবে, একাকী করা যাবে। একাকী তারাবির নামাজ অর্থাৎ কিয়ামুল লাইল যেটাকে আমরা বলি, তারাবি এবং কিয়ামুল লাইল মূলত নামাজ একটাই, এটার ভিন্ন ভিন্ন নাম। এবং কেউ যদি তাহলে কিয়ামুল লাইল, তারাবি এবং তাহাজ্জুদ, আপনি যদি 3টা কিয়ামুল নিয়ে, আমরা সবটাকেই, প্রথম কথা হচ্ছে সবটা কিয়ামুল লাইল, রাতের মধ্যে নামাজ, রাতের নামাজ। কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছে কুমিল লাইলা ইল্লা কালিলা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করে বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। তো এখানে কিয়ামুল লাইলটা হচ্ছে এশার পরে ফজরের আগে যেই নামাজই পড়া হোক সেটা কিয়ামুল লাইল। তবে কেউ যদি ঘুমাইয়া ঘুম থেকে জাগ্রত হয়ে পড়ে, তখন তার নাম হবে শেষ সাথে, শেষ সাথে হোক বা মধ্যরাতেও হতে পারে। তিনি 9টা বাজে ঘুম থেকে যদি এশার নামাজের পরে ঘুমাইয়া ঘুম থেকে জাগ্রত হয়ে যদি কেউ নামাজ পড়ে, তখন সে নামাজটার নাম হবে তাহাজ্জুদ। কারণ তাহাজ্জুদ শব্দের শাব্দিক অর্থ হলো ঘুম থেকে জাগ্রত হওয়া। তো তার মানে তাহাজ্জুদটাও কিয়ামুল লাইলেরই একটা অংশ। যে এখানে অতিরিক্ত শর্ত যোগ হচ্ছে কি, যে ঘুম থেকে জাগ্রত হবে। তার মানে পুরো নামাজটা এশার নামাজের পর থেকে ফজরের পর্যন্ত যা নফল নামাজই পড়া হবে সবটাই কিয়ামুল লাইল। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটা 2 দিন বা 3 দিন জামাতে হয়েছে, বাকি সবাই একত্রে পড়েছে। এবং তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সহিহ বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উপস্থিতি সত্ত্বেও বের হন নাই। বের না হয়ে তিনি কি করেছেন, তিনি সকালবেলা লোকজনকে উপস্থিত করে বলছেন যে তোমরা তোমাদের নামাজটা বাসায় পড়বে, এবং বাসায় নামাজ পড়াটাই হচ্ছে উত্তম। এই হাদিস থেকে সাব্যস্ত হয় যে কিয়ামুল লাইল বা তারাবি বলেন, তাহাজ্জুদ বলেন, এটা বাসায় পড়া উত্তম। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় যখন জামাতে নামাজ পড়া শুরু হলো, এবং একই মসজিদে কয়েকটা জামাত চলতেছে, আবার কেউ কেউ সিঙ্গেল নামাজ পড়তেছে, একেবারে বিশৃঙ্খল অবস্থা। এটা দেখে তিনি একজন ইমামের পিছনে সবাইকে একসাথ করে দিলেন। কিন্তু তিনি বলছেন ওয়াল্লাযী ইয়ানামুনা আনহা আফদালু মিনাল্লাতী ইয়াকুমুন, যারা যে নামাজটা এখন দাঁড়িয়ে আদায় করতেছে এদের চাইতে ওই নামাজের জন্য যারা ঘুমিয়ে আছে, যারা শেষ সাথে পড়বে তারা উত্তম। তো তার মানে হচ্ছে ওমর নিজেও পড়েন নাই যে জামাতটা তিনি কায়েম করেছেন, তার মানে একই নামাজ। এবং তিনি সেই হাদিসের মধ্যে বলছেন যে ওয়ায়ুরিদু আখিরাল লাইল, তার এই কথার উদ্দেশ্য হচ্ছে তিনি শেষ সাতকে উদ্দেশ্য করেছেন, যারা এখন ঘুমায় আছে তারা শেষ সাথে উঠে পড়বে, তো ফলে তাদেরকে তিনি উত্তম বলেছেন। আর ওয়ান্নাসু ইউরিদুনা আউয়ালা, যে মানুষ এই প্রথম রাতকে ইচ্ছা করেছে, মানুষ প্রথম রাতে নামাজটা পড়তো। কেন? এটারও একটা কারণ আছে, মুহাদ্দিসগণ ব্যাখ্যা দিয়েছেন। কারণ লম্বা কেরাতে দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করার জন্য জামাতের সাথে সকলের পক্ষে আসলে পার্সোনালি কোরআনের এরকম পরিমাণ মুখস্থ থাকে না যে তিনি বাসায় একাধারে লম্বা কেরাতে নামাজ পড়তে পারবেন। তো বাসায় নামাজ পড়লে তো এরকম আমাদের মতো ওই 2-10 মিনিটে 5 রাকাত 10 রাকাত পড়ে ফেলছি এমন তো না। তারা 2-3 ঘন্টা ধরে নামাজ পড়তেন, 4 ঘন্টা 5 ঘন্টা ধরে নামাজ পড়তেন। তো 4-5 ঘন্টা নামাজ পড়ার জন্য যে কেরাত প্রয়োজন অনেকেরই মুখস্থ থাকে না। তো বাসায় তিনি কীভাবে পড়বেন? তিনি জামাতের সাথে পড়বেন। আর জামাতের সাথে পড়লে সাধারণত এটা প্রথম রাতে সারা, শেষ রাতে মসজিদে মুসল্লি আসবে, ইমাম আসবে, এরকম আয়োজন করে, এটা খুব টাফ। তো এটা সাধারণত রমাদানের শেষ 10 দিন লাইলাতুল কদরের খোঁজে মানুষ ইতিকাফ করে, সেই সময় মসজিদমুখী হয়, সেই সময় একটা নির্দিষ্ট সময় হয়তো পুরো রমাদান মাস, এটা আসলে খুব কঠিন। তো ফলে মানুষ এশার নামাজের পরেই জামাতে শুরু করতো, যাদের এই একাকী পড়ার মতো বড় ধরনের কোরআনে কারিমের সূরাগুলো বা মুখস্থ নেই, তারা এই জন্য মসজিদে আদায় করতেন। এবং আমাদের দেশে এখন মসজিদে ম্যাক্সিমাম আদায় করে। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি এরকম কেরাত পড়ার মতো সামর্থ্য থাকে এবং সুযোগ আছে, তিনি যদি বাসায় একাকী পড়েন এবং শেষটাতে এই কিয়ামুল লাইল বা তারাবি বলেন, তাহাজ্জুদ বলেন, এটা আদায় করে, বরং এটাও সুন্নাহ, এতে কোনো অসুবিধা নেই। তো সেই হিসেবে ইমাম সাহেব যে 2 রাকাত পড়েছেন, এটা আশা করি ইনশাআল্লাহ জায়েজ হয়েছে। এখানে বলেছেন যে ওই যে কদরের নিয়তে, তিনি বাংলা বলেছেন আপনারা যারা এখন নামাজ পড়বেন তারা কদরের নিয়ত করবেন। এখন প্রশ্ন হচ্ছে কদরের নামাজের নিয়ত বা কদরের জন্য এটা উনি ঠিক করেন নাই, ফিক্সড করা, এই বক্তব্যটা দেওয়ার কারণেই একটু মূলত যেটি কথা এটা উনি ঠিক করেন নাই। কদরের আলাদা কোনো স্পেশাল নামাজ নেই, সব নামাজই নফল। তবে হয়তো কদরকে তিনি গুরুত্ব দিতে গিয়ে এই কথা বলেছেন। এভাবে না বলেই আমরা নফল নামাজ হিসেবে কদর রাত হতে পারে, এই মানে আমাদের যেহেতু বেজোর রাত, এই ধরনের একটা আমাদের আগ্রহ আছে যে আজকের রাতটা কদর রাত হতে পারে। নফল নামাজগুলো ব্যক্তিগতভাবেই করা উচিত, তবে প্র্যাকটিস হিসাবে রমাদানে কিয়ামুল লাইল হিসেবে যদি কেউ জামাতে করে কোনো অসুবিধা নেই। জি, শুকরিয়া। আশা করছি আমাদের ভাই তার প্রশ্নের জবাব পেয়েছেন। আরেকটি প্রশ্ন এমন রয়েছে যে দুরুদ ইব্রাহিমের পরিবর্তে নামাজে যদি অন্য কোনো দুরুদ পড়ে তাহলে তার নামাজ হবে কিনা?
প্রথম কথা হচ্ছে তার নামাজটা হয়ে যাবে, তবে তিনি সুন্নার খেলাপ কাজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দরুদের জায়গায় দরুদ ইব্রাহিমটাই, যেটাকে দরুদ ইব্রাহিম বলছি, এটা আসলে দরুদ ইব্রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম রাখেন নাই, এটা পরবর্তীতে উলামায়ে কেরাম এটাকে নাম দরুদ ইব্রাহিম বলছে। আর দরুদ শব্দটাই তো আরবি না, এটা হলো সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজে সালাত কীভাবে পড়ে, যেমন আত্তাহিয়াতুর ভিতরে আমরা বলছি আসসালাতু আলান নাবী ইউহান নাবিয়্যু, তো তখন সালাম কীভাবে দিবে, তখন সালাম শিখিয়েছেন, সালাত শিখিয়েছেন। এরপরে যেটা আমরা দরুদ, এটা হলো সালাতু সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা, এখানে সালাত, শুধু সালাত, এখানে দেখবেন সালাম নেই, এখানে শুধু সালাত। যেহেতু আত্তাহিয়াতের মধ্যে সালাতও আছে, সালামও আছে, আর দরুদের মধ্যে শুধু সালাত, তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে এই দোয়াটা করা। এটা হলো দরুদ ইব্রাহিম, আমাদের পরবর্তী উলামায়ে কেরাম নাম দিয়েছেন এটা চেনার জন্য। এটাই হলো সুন্নাহ, যদি কেউ কাজ করে তাহলে তিনি সুন্নার খেলাপ কাজ করলেন, তবে তার নামাজটা আশা করি হয়ে যাবে। জি, শুকরিয়া আপনাকে। তবে এক্ষেত্রে যদি কেউ মনে করেন যে সে যেহেতু দুরূদ শরীফ তিনি পারছেন না, সে যদি ওই জায়গাতে শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে থাকেন বা বারবার বলেন, সেটাই বলছি, দরুদ যদি যে কোনো একটা দরুদ সালাত পড়েন হয়তো তার নামাজ হয়ে যাবে, কিন্তু তার দরুদে ইব্রাহিম যেটাকে আমরা বলছি এটাই তার শেখা উচিত, এটাই সুন্নাহ। এমনকি কেউ যদি দরুদ না পড়েন তাহলে তার নামাজ হয়ে যাবে, শিখে নেবেন ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, তাহলে তার নামাজ হয়ে যাবে। আর তাকে তো শেষ করে যদি কেউ সালাম ফিরিয়ে ফেলে তাহলে তার নামাজ হয়ে যাবে। জি, শুকরিয়া। প্রশ্ন রয়েছে যে ফরজ হজ পালনে কেউ যদি ইচ্ছাকৃতভাবে দেরি করেন তাহলে তার কোনো গুনাহ হবে কিনা? প্রথম কথা হচ্ছে ফরজ হজ কারো উপর যদি ফরজ হয়ে যায়, যদি ইচ্ছাকৃত দেরি করে, এই দেরি করার জন্য গুনাহ হবে না। কিন্তু যদি এমন হয় যে এই দেরি করতে গিয়ে তিনি আর হজ করতে পারলেন না এবং শেষ পর্যন্ত মারা গেলেন, তিনি ওসিয়ত করে যান নাই, তাহলে তিনি গুনাহগার হবেন। কিন্তু যদি তিনি দেরি করার পরে হজ করার মতো শারীরিক এবং আর্থিক সামর্থ্য রাখেন এবং আদায় করে দেন, এতে তিনি গুনাহগার হবেন না। কারণ এখানে দলিলটা হচ্ছে, আমরা জানি ঐতিহাসিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা হজ ফরজ হয় ৬ষ্ঠ হিজরিতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সূরা হজের যে ওহী নাজিল হয় হজ ফরজের, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এটা ৬ষ্ঠ হিজরির, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আদায় করেন ১০ম হিজরিতে। তার মানে 4 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। তো এই জন্য কারো উপর যদি হজ ফরজ হয়, তিনি যদি একটু সুযোগ গুছিয়ে বা সুযোগ নিয়ে যদি একটু দেরি করে আদায় করেন এতে অসুবিধা নেই। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আবু দাউদ একটা হাদিস আছে, আজ্জিলু ইলাল হাজ্জে, যে তোমরা হজের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে আদায় করো, কারণ তোমরা জানো না যে মায়ুরাজুলাহু, যে কি তার সামনে উপস্থিত হয়ে যাবে। তো কি তার সামনে উপস্থিত হয়ে যাবে এটার জন্য মুহাদ্দিসগণ ব্যাখ্যা দিতে বলছেন, হয়তো তার মৃত্যু এসে যেতে পারে, অথবা তার এমন ব্যস্ততা এসে যেতে পারে পার পারবে না, অথবা এমন হতে পারে যে এখন সামর্থ্য আছে পরে তার সামর্থ্য নাও থাকতে পারে, শারীরিক অথবা অসুস্থতা এসে যেতে পারে, তখন শারীরিক সক্ষমতা থাকবে না, অথবা এখন রাস্তা নিরাপদ আছে, আন্তর্জাতিকভাবে যুদ্ধ লেগে যেতে পারে বা কোনো অনিরাপদ পরিবেশ তৈরি হতে পারে, করোনার কারণে দেখবেন আমরা তো ভুক্তভোগী, যে তখন সীমিত পরিস্থিতি আসতে পারে। এই জন্য যখনই কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয় তিনি তাড়াতাড়ি চেষ্টা করা উচিত, সেটা যত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব সেটা পালন করার জন্য, কারণ আমরা জানি না আমাদের মৃত্যু কখন এসে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সময় ইবাদতগুলো করবার তৌফিক দান করুন। মুহতারাম, এখন হচ্ছে রমাদানের পরবর্তী মাস শাওয়াল মাস। এই মাসের আজ প্রায় 12 দিন চলে যাচ্ছে বা 12তম দিবস চলছে। তো এই মাসে যে 6টি রোজা আছে, আপনি সেই রোজার গুরুত্ব কতটুকুন এবং এর ফজিলতটা কি? ইমাম তিরমিজি এবং আবু দাউদে হাদিস আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন মান সামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালা কানা কাসিয়ামিদ দাহর, যে কোনো ব্যক্তি যদি রমাদানের রোজা পালন করে অতঃপর তার অনুসরণে পরপরই শাওয়াল মাসে 6টা রোজা রাখে, তিনি যেন সারা বছর রোজা রাখলেন। মুহাদ্দিসগণ বলেছেন সাধারণত ইসলামী শরীয়তের বিধান আছে মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে শরীয়তের নির্দেশিত ইবাদত, তাহলে সেটা মিনিমাম ফজিলত হচ্ছে তিনি 10 গুণ সওয়াব পাবেন। তো 30টা রোজায় যদি 300 দিন হয়ে যায় আর 6টা রোজায় যদি 60 দিন হয়ে যায় তাহলে 360 দিন হয়ে গেল, 354 দিনে বছর গণনা তো এই 360 দিন হয়ে গেল 16 বছর যদি হিসেব করেন। আর 5 দিন তো রোজা রাখা হারাম, ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং ঈদুল আজহার পরে 3 দিন। এই হিসেবে এটা হচ্ছে মুহাদ্দিসদের ব্যাখ্যা। দেখেন এখানে একটা জিনিস হচ্ছে, মুহাদ্দিসের ব্যাখ্যাটা হচ্ছে আমাদের মতো মানুষদের বোঝার জন্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাখ্যা দেন না। তিনি বলছেন সারা বছর রোজা রাখা সওয়াব হবে। আমি যদি এই ব্যাখ্যা নাও জানি এতে কোনো অসুবিধা নেই, আমি মুহাদ্দিসদের ব্যাখ্যা বলছি, তারা এরকমভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তো মূল কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা সারা বছর রোজার সওয়াব হয়ে যাবে। এই জন্য এখানে রাসূল শব্দটা ব্যবহার করেছেন সুম্মা আতবা, এর পরপরই, তার মানে হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, শাওয়াল মাসের প্রথমার্ধেই শুরুতেই এটা পালন করা উত্তম। তবে কেউ যদি শাওয়াল মাসের মধ্যে হয়ে যায়
তাহলে কোনো অসুবিধা নেই, এবং তিনি একাধারে রাখতে চাইলে রাখতে পারেন। তিনি যদি মনে করেন একটা রাখে 2 দিন বিরতি দিয়ে 1 দিন বিরতি দিয়ে আবার রাখবেন, শাওয়ালের মধ্যে যদি রোজাটা হয়ে যায় তাহলে এটা ইনশাল্লাহ এই ফজিলতটা তিনি পেয়ে যাবেন, সারা বছর রোজা রাখার এই ফজিলত। জি, শুকরিয়া আপনাকে। প্রশ্ন রয়েছে যে নারীরা জানাজার সালাত আদায় করতে পারে কিনা? নারীরা জানাজার সালাত আদায় করা নিয়ে মতভেদ আছে এই ইমামদের মধ্যে। তো কোনো কোনো ইমামের মত হচ্ছে তারা জানাজায় অংশগ্রহণ করতে পারে, তবে জমহুর আলেমদের মত হচ্ছে তারা জানাজায় অংশগ্রহণ করবে না। হানাফি মাযহাবের আমাদের এই মুতাআখিরিন উলামা কেরাম এটাকে মাকরুহ বলেছেন, এই জন্য নারীরা জানাজায় অংশগ্রহণ না করাটাকে আমরা উত্তম মনে করি। জি, শুকরিয়া। মহতারাম, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ের উত্তর জেনেছি। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনার ইলমের মাধ্যমে আমরা অনেক উপকৃত হচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম ব্যবসায়িক পণ্যের জাকাত, সেই সাথে আপনাদের করা বিভিন্ন প্রশ্ন এবং আমার বাছাইকৃত কিছু প্রশ্নের মাধ্যমে আমরা আজকের এই আলোচনা লাইভে আমরা আলোচনা করেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যে বিষয়গুলো এখানে করণীয় আছে তার জন্য করতে পারি, যে বিষয়গুলো বর্জন করার বিষয় আছে তার জন্য বর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।